বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফার্সি 10তম ব্যাচের লাস্ট ক্লাস। তো ইনশাল্লাহ আমাদের গতানুগতিক যে পড়া ছিল সেই ধারাবাহিকতা আমরা আজকে ফেইলে আমর, ইম্পেরাটিভ টেন্স, যেটাকে আমরা বলবো মানে আদেশ সূচক, অর্থাৎ যে ফেল দিয়ে বা যে ক্রিয়া দিয়ে আদেশ বোঝায়। ঠিক আছে, যে ফেল দিয়ে আমরা কি বুঝাই? আদেশ। যেমন তুমি খাও, তুমি যাও, তুমি করো। ঠিক আছে, তো ফার্সিতে এটাকে বলে ফেইলে আমর। ফার্সিতে এটাকে বলে ফেইলে আমর, আদেশ সূচক ক্রিয়া। আদেশ সূচক ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা আদেশ বা নির্দেশ বোঝায় তাকে ফেইলে আমর বলে। যেমন করো বা যাও ইত্যাদি। যে ক্রিয়া দ্বারা আদেশ বা নির্দেশ বোঝায় তাকে ফেইলে আমর বলে। যেমন করো বা যাও ইত্যাদি। উদাহরণ, বরু। বরু মানে হচ্ছে তুমি যাও। বরু মানে তুমি যাও, রাফতান মাজদার থেকে। ঠিক আছে, অথবা দেখেন তোমরা ঘুমাও, বেখবিদ। বেখবিদ তোমরা ঘুমাও। তো এখন আসেন আমরা কিভাবে এই মাজদার থেকে কিভাবে এটা আমরা ফেইলে আমর বানাবো, আমরা নিতে পারবো। জি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার? জি জি, ক্লিয়ার। ওকে, বলতেছে প্রথমে যে কোনো মাজদার থেকে বর্তমানকালীন মূল রূপ, অর্থাৎ যেটা বনু মুজারে, সেটা বের করতে হবে আপনাকে। ঠিক আছে, তো ধরেন রাফতান একটা মাজদার, এইটার বনু মুজারে হচ্ছে রাও। রাও বা রু, রাও বা রু, এই যে এইটা, এই যে এইটা। জি জি জি। হ্যাঁ, তা আপনাকে প্রথমে বনু মুজারে বের করতে হবে। হ্যালো, জি, আপনাকে প্রথমে কি করতে হবে? বনু মুজারে বের করতে হবে। তো বনু মুজারে বের করবেন। যেমন দেখেন, আমি এখানে উদাহরণ দিছি, যেমন নেভিস্তান, এইটা একটা মাজদার, অর্থাৎ লেখা। এইটার বনু মুজারে হচ্ছে নেভিস। বনু মুজারে কি? নেভিস। খন্দান, এটা একটা মাজদার, পড়া। এর বনু মুজারে হচ্ছে খন। বনু মুজারে কি? খন। রাফতান অর্থ যাওয়া, এটা একটা মাজদার। এর বনু মুজারে হচ্ছে রাও বা রু। রাও বা রু। ওকে, এরপরে বলতেছে কি দেখেন, যখন আপনি বনু মুজারে বের করে ফেলবেন, মাজদার থেকে বনু মুজারে বের করবে, এরপর বলতেছে আপনাকে, এরপর বনু মুজারের শুরুতে একটা বেজের, বে উচ্চারণটা কি হবে? বে। ঠিক আছে, বেজের মানে বে যুক্ত করলেই ফেলে আমর এর এক বচন গঠন হয়ে যাবে, বহু বচন না। ফেলে আমরের এক বচন, অর্থাৎ তুমি একজন মানুষ করো, তুমি একজন পুরুষ বা মহিলা করো, এক বচন। ঠিক আছে, তাহলে আপনি যখন বনু মুজারে বের করবেন, এই বনু মুজারে বের করার পরে বনু মুজারের শুরুতে আপনি একটা বেজের হইলে উচ্চারণ কি হয় বলেন তো? বেজের উচ্চারণ হইলে কি বি হবে না বে হবে? বে হবে তো। বে, সেদায় কুত। তো যুক্ত করলে ফেলে আমর এর এক বচন গঠন হয়ে যাবে, নট বহু বচন। ঠিক আছে, আর যদি আপনি বহু বচন গঠন করতে চান, তখন আপনাকে কি করতে হবে? আর বহু বচন গঠন করার জন্য শেষে আপনি ইয়াদাল যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ইয়াদাল। ধরেন এই যে ধরেন আপনি রাফতান মাজদারের বনু মুজ হচ্ছে রাও, এইটা শুরুতে আপনি একটা বে যুক্ত করছেন, হয়েছে কি? সিঙ্গেল হয়ে যাবে, বরু। ঠিক আছে, তাহলে এটা এক বচন হয়েছে, এক বচন গঠন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি এটা বহু বচন গঠন করতে চান, তাহলে এইটার শেষে আপনি কি যুক্ত করবেন? একটা ইয়াদাল যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ইয়াদাল। তাহলে বহু বচন গঠন হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? জি। আনোয়ার ভাই, আরিফ ভাই, আরিফ আঙ্কেল, কথাটা ক্লিয়ার? আমি মাত্র করলাম, আমি শুনতেছি। আচ্ছা, একটু মিস করে গেছি শুরুর দিকে। এবার সখতার দেখেন, এক বচন বানানে সখতার দেখেন,
এক বচন, যেমন সখতার প্রথমে একটা বে জের, এরপর হচ্ছে বনু মুজারে। যেমন দেখেন নেভিস্টান মাজদারের বর্তমানকালীন মূল রূপ হচ্ছে নেভিস। এটা শেষে শুরুতে আপনি কি যুক্ত করবেন? যে, বে। দেখছেন, বে। বে যোগ নেভিস হইল কি বেনাভিস। কি হইল? বেনাভিস, মানে তুমি লেখো, এক বচন। আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন খন্দান মাজদারের বর্তমানকালীন মূল রূপ হচ্ছে খন। এটা আপনি এক বচন করবেন, তুমি পড়ো। কিভাবে হবে? এই খনের শুরুতে একটা বে যুক্ত করেন। খনের শুরুতে কি যুক্ত করবেন? কি বলছে দেখেন, খন্দান এটার মাজদারের বর্তমানকালীন মূল হচ্ছে খন। এটা শুরুতে আপনি একটা বে যুক্ত করবেন, বে। এই দেখেন, বে যোগ খন, বেখন, মানে তুমি পড়ো। এইটা হচ্ছে এক বচন। এখন এইটাকে আপনি বহু বচন কি করবেন? জাস্ট শেষে একটা ইয়াদাল যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ইয়াদাল। এই যে দেখেন উদাহরণ বহু বচন কিভাবে, এই সেম দেখেন, বে নাভিস, এটা শেষে ইয়াদাল যুক্ত করবেন। কি হবে? বেনাভিসিড, মানে তোমরা লেখো। বেখন থেকে বেখনিদ, তোমরা পড়ো। ক্লিয়ার? জি। আঙ্কেল বুঝে আসছে? হ্যাঁ আঙ্কেল। ওকে, এইটা হচ্ছে আমরের সিগা, অর্থাৎ আপনি আদেশ সূচক কিভাবে করবেন। ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এটা অনেকেই জানে না, অনেকে জানা থাকে না, যে যদি বনু মুজারের প্রথম অক্ষরের উচ্চারণ যদি পেশ হয়, কি ধরেন আপনি মাজদার থেকে বনু মুজারে বের করছেন, এখানে দেখেন আমি 3টা বনু মুজারে দেখাইছি। হ্যাঁ, দেখেন নেভিস্টানের বনু মুজারে কি নেভিস, এই নেভিসের যে নুনটা, এটা কি ও উচ্চারণ হচ্ছে না নে উচ্চারণ হচ্ছে? নে উচ্চারণ হচ্ছে, ও উচ্চারণ হচ্ছে। ঠিক আছে। দেখেন খন্দানের বনু মুজারে কি খুন উচ্চারণ হচ্ছে না খন উচ্চারণ হচ্ছে? খন। খন, খুনা কিন্তু, পেশ না কিন্তু। রাফতানের রাফতানটা রু, এটা হয়। তাহলে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, বলছে কি যদি বনু মুজারের প্রথম অক্ষরের উচ্চারণ পেশ হয়, কি হয়? পেশ হয়। তখন ওই যে আমরা যে বে আছে না, বে জের দিয়ে পড়ছি প্রথমে যে বে, হ্যাঁ, এই বেটা তখন বে হবে না, বে ধ্বনিটি পরিবর্তিত হয়ে বো হবে। কি হবে? বো। বো। এই দেখেন উদাহরণ দেখেন, যেমন খুরদান মাজদারের বর্তমানকালীন রূপ হচ্ছে খুর। কি? খুর। খুর। তাহলে খুরের প্রথম অক্ষরটা পেশ হইছে না? জি। হ্যাঁ, তখন যদি এই ধরনের হয় বনু মুজারে, তখন আপনার ওই বেটা আমি বে না পরে পড়বো কি? বো পড়বো। বো। কি পড়বো? বো। যেমন দেখেন খুর, বখুর। কি? বখুর, তুমি খাও। বখুরিদ, তোমরা খাও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নুক্তা, এটা মনে রাখতে হবে। কখন বে হবে, কখন বো হবে আমাদের সময়। ঠিক আছে? কথাটি ক্লিয়ার হয়েছে? জি, ক্লিয়ার। আঙ্কেল আপনার? জি। আনোয়ার ভাই? ওকে, এরপর এটাকে আমরা নেগেটিভ নিষেধ সূচক কিভাবে করব? মানে তুমি খায়ও না, তুমি যায়ও না, তুমি ঘুমায়ও না, এটা কিভাবে করব? একেবারে সহজ, যে এটাকে ফেলে নাহি বলে, কাউকে কোনো কাজ করতে নিষেধ করতে হলে শুরুর যে বেটা আছে না ভাই, বে, এই বে বাদ দিয়ে সেখানে নুন জবর অথবা মিম জবর যোগ করতে হবে। যেমন দেখেন বেনাভিস, তুমি লেখো, সেখান থেকে নানাভিস, তুমি লেখো না। বখুরিদ, সেখান থেকে না খুরিদ, তুমি খেও না। শুধুমাত্র আপনি নুনটা যোগ করলে, বেটাকে বাদ দিয়ে আপনি কি যুক্ত করবেন? নুন। তাহলে আপনার এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? জি। ক্লিয়ার আঙ্কেল? জি। ওকে, আমরা একটা গল্প পড়বো এখন, এটা দেখি আমরা গল্পের মাধ্যমে। দেখেন ইমরুসু আজকে সকালে মদার অরিদে উতকে বাচ্চে হ মিশাবাদ, যে মা ওয়ারিদ মিশাবাদ মানে হচ্ছে প্রবেশ করেছে, উতকে বাচ্চে হ বাচ্চা তার সন্তানদের রুমে আজকে সকালে মা কি করেছে? প্রবেশ করেছে।
বা প্রবেশ করলেন। পারদের কিনর মিজানাত, পারদে মানে পর্দা। সকালে যাওয়ার পরে উনি কি কিনর মিজানাত মানে কি পর্দাগুলো সরিয়ে দিলেন। আমরা সকালে ঘুম থেকে উঠে কি করলে রোদ্রের আলোর জন্য পর্দাগুলো সরিয়ে দেই না? জি হ্যাঁ, ওইটাই বললো যে পারদেরও কিনার মিজানাত, পারদেগুলো সরিয়ে দিলেন, পর্দাগুলো সরিয়ে দিলেন। এবং বেপেসারাস তার সন্তান আলী মিগুয়াল, বেপেসারাস আলী এবং তার সন্তান যে আলীকে মিগুয়াত বললেন, আলী বিদর্শু, এই দেখেন সরি এইটা আমার এখানে লাল চিহ্ন দিতে হবে, বিদর্শু, যে আলী উঠো, আলী কি করো, উঠো। ও খুরশিদ্র বেবিন, এই দেখেন বেবিন, দেখেন দিদান, মাজদার কি দিদান, ডাল ইয়া দাল নুন, দিদান মানে দেখা। এই দিদানের বনু মুজার হচ্ছে বিন, বে ইয়া নুন বিন, ঠিক আছে। দিদানের বনু মুজারে কি বলেন? দিদানের বনু মুজারে কি? বিধান কোনটা? দিদানের বনু মুজারে কি? বিন, বে ইয়ানুন বিন, বিন। হ্যাঁ। তে দিদান মানে দেখা। সেখান থেকে তিনি বলতেছে কি যে আলী ঘুম থেকে উঠো এবং তুমি কি দেখো, সূর্য দেখো, সূর্যটাকে দেখো। তাহলে দেখেন দিদান মানে দেখা, সেটার বনু মুজার হচ্ছে বিন। তা আমরা কি বলছি, বনু মুজারের শুরুতে একটা কি যুক্ত করব? বি, বি যুক্ত বে। বে। এই যে দেখেন একটা বে আছে না এখানে, জি তাহলে হইলো কি বেবিন মানে তুমি দেখো, বেবিন মানে কি তুমি দেখো। তাহলে বলতেছে খুরশিদ্র বেবিন, আলী ঘুম থেকে উঠে এবং সূর্যটা দেখো। দিগার না খব, দিগার মানে আর, হ্যাঁ মানে অন্যথা, আর না খব ঘুমায়ও না। দেখেন খবিদান মাজদার, খবিদান মাজদার অর্থ হচ্ছে ঘুমানো, সেটার বনু মুজার হচ্ছে খব, কি খব, খব। এখন আমি যদি বলি তুমি ঘুমাও, তাহলে এটা কি হবে? বেখব, বেখব। যদি বলি তুমি ঘুমায়ও না, তখন কি হবে? না খব, না খব। এই দেখেন এখানে নুন আছে, বলতেন দিদার না খব, যে সূর্য দেখো, দিগার না খব, আর ঘুমায়ও না। ওয়াজুদ আস্তাখ বিয় বিরুন বলতেছে, এবং জুদ মানে দ্রুত, আস্তাক তাখত মানে খাট থেকে, বিয়, বিয় মানে আসো, বিয় মানে কি আসো, আসো, বিরুন মানে দ্রুত। দেখেন অমাদান মাজদার, কি কি মাজদার? অমাদান মানে আশা। এই অমাদান মাজদারের বনু মুজারে হচ্ছে অ, শুধু আলিফ, অ, ঠিক আছে। এইটা শুরুতে বে নিয়ে আসছে। এখন সরাসরি যদি বে নিয়ে আসে, বের সাথে যদি আলিফ দেয়, তাহলে বিও মানে উচ্চারণ হয় না। এটার জন্য আমাকে একটা অতিরিক্ত ইয়া নিয়ে আসছে, হয়েছে কি বিও মানে আসো, আসো, বিও বিরুন, দ্রুত খাট থেকে উঠে বাহিরে আসো। এরপর বলতেছে সিপাস, অতঃপর মদার মা, মদার রু বেদুখতারাস, কি আচ্ছা। এবার বলতেছে যে বেদুখতারাস সাহার, তার মেয়ের নাম হচ্ছে সাহার, ঠিক আছে। যে এরপর মা কি করলেন, তার মেয়ে সাহারকে দিকে তাকালেন, ও মিগুয়াদ এবং বললেন, সাহারজন, মেয়েকে বলতে সাহারজন, প্রিয় সাহার, লুৎফান মেহরবানি করে, বে অসফাস খনে পাকঘরে, বরু যাও। বরু মানে কি যাও, রাফতান মাজদার থেকে। এটা তো ধরতে পারছেন তাই না? জি ওকে আঙ্কেল, ধরতে পারতেছেন তো? রুদ থেকে বেরু, আমর হয়ে গেছে। হ্যাঁ আমর, আঙ্কেল ধরতে পারতেছেন তো? হ্যাঁ আঙ্কেল, ওকে চেষ্টা করতেছি। এবার বলছে অশুভনের, এবং শুভনে মানে কি? সকাল, সকালের নাস্তা, সকাল ব্রেকফাস্ট। অমাদে কুন, দেখেন অমাদে কারদান মানে হচ্ছে প্রস্তুত করা, তৈরি করা। সেখান থেকে আমরের সেগা অমাদে কুন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যদি যৌগিক ক্রিয়া হয়,
অর্থাৎ দুইটা শব্দের সমন্বয় হয়, তাহলে আমরা চাইলে এখানে বলতে পারবো অমাদে বকুন অথবা অমাদে কুন। চাইলে আমরা এখানে বেদিও বলতে পারবো, আবার বে ছাড়াও বলতে পারবো। এটা কি যৌগিকের জন্য? যৌগিকের জন্য, ঠিক আছে। চাইলে আমি এখানে মানে বেদিও পড়তে পারবো, আবার চাইলে বে ছাড়াও আমি পড়তে পারবো। এটার জন্য আপনি চাইলে বলতে পারেন অমাদে বকুন অথবা অমাদে কুন, একই অর্থ। যে যে যাও পাকঘরে যাও এবং ব্রেকফাস্ট তৈরি করো, প্রস্তুত করো। এবারে কানিবাদ, অল্প কিছুক্ষণ পর মদার মা হার্দো বাচ্চের সেদা মিজারাত। হার্দো বাচ্চে ওই যে আলী এবং সাহারকে কি করলেন? সেদা মিজানাত মানে ডাক দিলেন। সেদা মানে ডাক, আওয়াজ। সেদা মিজানাত ডাক দিলেন। ও এবং ব মেহেরবানি মিগয়ার, এবং খুব সুন্দরভাবে মেহেরবানির সাথে বললেন বাচ্চারা বিয়ঈদ। এই যে দেখেন এখানে লাল চিহ্ন আমার এইটা আমার শিখে দেখেন, এই বিয় মানে কি? তুমি আসে একজন। এটার সাথে হ্যাঁ দেখেন দুইটা বিয়ঈদ, ঠিক আছে, ইয়াদ আল যুক্ত হয়েছে যে আসো। এবার বলতেছে দাস্ত ও রুতন্র, বলতেছে তোমার হাত এবং তোমাদের মুখকে কি করো? বেশুইদ কি করো? কি হবে বলেন? বেশুইদ মানে কি? ধৌত করা, সুস্তান মাসদার থেকে। দেখেন বেশু, ঠিক আছে। আমি একটা কথা বলছিলাম যে এরপরে কি হবে? আমার শিখাতে দেখেন ইয়াদাল বেশুইদ, ধৌত করো। হ্যাঁ, এরপর বলতেছে রুয়ে সান্দালি, এবং চেয়ারের উপরে, রু মানে উপরে, রুয়ে সান্দালি চেয়ারের উপরে। বেনাশিনিদ, দেখেন নেশাস্তান অর্থ বসা, সেটা নেশাস্তানের মাসদারের বনমুজ হয়েছে নেশিন। কি? নেশিন, নেশিন, নুন শিন ইয়া নুন, নেশিন। এটার সাথে যদি আপনি বেযুক্ত করেন তাহলে বেনাশিন মানে তুমি বসো। শেষে ইয়াদাল যুক্ত করলে বহু বচন হয়, বেনাশিনি তোমরা বসো, তোমরা বসো। ঠিক আছে। আমি যদি বলি তোমরা বসো না, তখন কি হবে? এটা ওই নানাশিনিত ওয়াচয় ক্ষুদ্র, এবং নিজের চাকে বলতেছে কি করো? হ্যাঁ, মানে যার যার চা বেনুশিদ পান করো। হ্যাঁ, বেনুশিদ, নুশিদান মানে পান করা, সেখান থেকে বনু মুজারে হচ্ছে নুশ। নুশের সাথে আপনি যদি বেযুক্ত করেন তাহলে বেনুশ। হ্যাঁ, বনুশ মানে হচ্ছে কি? তুমি পান করো। হ্যাঁ, আর এটার সাথে ইয়াদা যুক্ত করলে তোমরা পান করো কি হয়? আপনার মানে বহু বচন হয়ে যায়। এবার বলতেছে বাদাস সুবহানে, ব্রেকফাস্টের পর মদার কিতাব হয় দার্স রুয়ে মিজমি গুজারাত অমি গোয়াত, যে মা তাদের পড়ার বইগুলোকে কি টেবিলের উপরে রাখলেন ও বললেন সাহারো আলী ইমরুজ ইমতিহান দরিত, যে আজকে তোমাদের পরীক্ষা আছে। কিতাব হয় ক্ষুদ্র বস কুনিত, যে তোমাদের নিজেদের বই কি করো? খুলো। দেখেন বজ মানে খোলা, বজ মানে কি? খোলা। বস কারদার মানে খোলা, বস কারদার মানে কি? খোলা। সেখান থেকে আমরের সিগা দেখেন, কারদানের বনু মুজারে কি বলছিলাম আঙ্কেল? আপনি বলেন। আঙ্কেল নেটওয়ার্কে মনে হয় সরি, আমি একটু এর ভিতর সমস্যার ভিতরে আছি। আচ্ছা, আঙ্কেল কোশ্চেনটা কি ছিল? কারদান মাসদারের বনু মুজারে কি? কর্দ। কোন 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 ও কোন 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 কারদান মাসদারের বনু মুজারে কোন না? বনি মাঝে আমি চিন্তা করতেছিলাম, সরি। আচ্ছা, হ্যাঁ, কোন। সেখান থেকে দেখেন বস কুল মানে কি? তুমি খুলো, অথবা বস বকুল তুমি খুলো। বা দিয়েও পড়তে পারেন বা ছাড়াও পড়তে পারবেন। শেষে ইয়াদাল মানে সাহারা এবং আলীকে বলতেছে, দুইজন বহু বচন, বলতেছে যে তোমরা তোমাদের বই খুলবা কারণ তোমাদের পরীক্ষা আছে।
ও দার্স হওয়ারও খুব বেখনিত, এবং বলতেছে যে পড়াগুলো ভালো করে, খুব মানে ভালো করে বেখনিত পড়ো। দেখছেন খন্দান মাজদার, খন্দান মাজদারের বনু মুজার হচ্ছে খন, এইখানে আমরা পড়ে আসছি দেখেন, এই যে খন, এটা শুরুতে আপনি একটা বে যুক্ত করলে বেখন মানে তুমি পড়ো, শেষে ইয়াদাল যুক্ত করলে কি হবে? বেখনিত তোমরা পড়ো। দার আখের অবশেষে মহাদাল্লাহ খান মিজা আমি গয়াদ মা হেসে তাদেরকে বললেন, কবলা জাফতান যাওয়ার পূর্বে বে মাদ্রাসে, মাদ্রাসায় যাওয়ার পূর্বে তার উতক হর হাম বে বান্দিদ, যে মাদ্রাসায় যাওয়ার পূর্বে তোমাদের ঘরের দরজা কি করিল না, যার উতক্র তোমাদের দরজা হাম বে বান্দিদ বন্ধ করো। বাস্তান, বাস্তান মাজদার মানে বন্ধ করে, সেখান থেকে বনু মুজার হচ্ছে বান্দ, বে নুন দাল বান্দ, এই বান মানে বন্ধ, এটার সাথে যদি আপনি বেযুক্ত করেন বেবান মানে তুমি বন্ধ করো, শেষে ইয়াদাল যুক্ত করলে কি হবে? তোমরা বন্ধ করো। আর এটা যদি আমি বলি তোমরা বন্ধ করিও না, তখন কি হবে? ওই যে না বে না বান্দিদ, না বান্দিদ, শুধু শুরুর বাটা প্রথম বাটা বাদ যাবে, বাদ গেলে হবে না বান্দিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস শেষ। তো শুকরিয়া আপনাদের কাছে যে আপনারা অবশেষে আমাদের এই কোর্সটা শেষ করলেন। তো আঙ্কেল, প্রথমে আপনার কাছ থেকে আমি 1 মিনিটের একটু একটা মন্তব্য শুনবো, যে এই যে আমাদের সাথে যে আপনি দীর্ঘ 2 মাস প্রায় 24টা ক্লাস করলেন, তো আসলে কেমন আপনার মানে আপনার অনুভূতিটা কেমন? জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি বলবেন আমাদেরকে। তো 1 মিনিট তো আসলে আচ্ছা বলেন কম হয়ে গেল। বলেন। সো বেসিক্যালি ফার্সি ল্যাঙ্গুয়েজের আমি তো কিছুই জানতাম না। জি। তো এই ক্লাস যখন আপনি ফেসবুকে আমি পোস্টটা দেখলাম, তখন দেখলাম যে এটা ট্রাই করে দেখি, হয়তো এই বয়সে যদি মাথায় কিছু ঢুকে আর কি। জি। তো না, মাশাআল্লাহ আপনার এনার্জি এবং আপনার যে ডেডিকেশন নিয়ে আপনার এটা করছেন। আমি এটা বলবো না যে আমি 100% ক্লাসে আপনি যা পড়াইছেন সবকিছু এখন আমার মনে আছে বা করতে পারবো, বাট যেটা আমি যে জায়গায় আমি বেনিফিটেড হয়েছি সেটা হচ্ছে যে আমি কিছুটা হলেও মানে ভাঙার একটুখানি পড়তে পারি, অ্যাটলিস্ট বই থেকে, যে বইটা আছে আমার কাছে ওই বই থেকে পড়তে পারি, এবং 100% না বুঝলেও মানে যে গল্পগুলো বইতে আছে ওইটা মোটামুটি একটা ধারণা করতে পারি যে হয়তো এই গল্পটা এই সাবজেক্ট এই ঘটনা ঘটতেছে। তো এটা আমার জন্য একটা বড় একটা স্টেপ। মানে আপনি গ্রামার তো আসলে আঙ্কেল বোঝা একটু টাফ, আর আপনার একটু প্র্যাকটিসও লাগবে। এই 4-5টা ক্লাসে ফার্সি গ্রামার ধরে ফেলবো, এটাও তো আসলে মানে একটু বেশি হয়ে গেল আর কি, মানে এক্সপেকটেশনটা অনেক বেশি হয়ে যাবে। সো এটা একটা স্টার্ট, এই স্টার্ট আমার জন্য মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি এখানে আরো কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে যে মানে কন্টিনিউ করার জন্য আমার যেটা আমি মিস করি সেটা হচ্ছে যে আমরা তো জব করি, তো মানে আমরা যারা প্রফেশনালস আর কি, আমাদের সময় খুব লিমিটেড, বুঝছেন। এটা হলো ধরেন আপনার যে বইতে যে হোমওয়ার্ক দিতেন বা যেগুলো পড়া চেষ্টা করছি ওগুলো পরের দিন রিভাইজ করতে, শেয়ার করছি আপনার সাথে, বাট ওই লেভেলে তো আসলে করতে পারি নাই, আমার 5 মিনিট 10 মিনিট এর বেশি করতে পারি নাই। তো এই জায়গাটা এটা মানে এটা আপনার কিছু না, আপনারটা আপনি করছেন, আমার জায়গা থেকে আমি ওইভাবে আসলে আরো বেশি সময় দিতে চাই, আর একটু জিনিসটা করতে চাই। বই তো আমি দেখলাম যে আমরা করছি, বই বোধহয় 40 না 50 পেজ পর্যন্ত আমরা করছি। তো বইতে আরো অনেকগুলো স্টোরি আছে, অনেক ভালো ভালো আছে। তো এই বইটা যদি আমরা শেষ করতে পারি, মানে আপনি ক্লাস শেষ কিন্তু নিজেরা এখন পড়ে যদি এটা করতে পারি, কয়েকবার যদি রিভিশন দিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি যেখান থেকে আমরা এর পরের লেভেলে, অ্যাডভান্স লেভেলে আমাদের জন্য ইজি হবে, মানে যারা আমরা ফার্স্ট মানে নেক্সট লেভেলে যেতে চাই আর কি। তো আই এম ভেরি হ্যাপি, আমার কাছে খুব ভালো লাগছে আপনার এটা। অ্যাটলিস্ট আমি এখন বলতে পারবো যে আমি ফার্সি ক্লাস করছি, আমি কিছুটা হলেও ফার্সি পড়তে পারি, বুঝি আর না বুঝি, আর শিখতেছি।
এবং শিখাটা আমার জন্য মানে একটা ওয়ে ওপেন হয়ে গেছে আর কি, শিখার ওয়েটা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। যে আমাদের আব্দুর রহমান ভাই, প্লিজ। জি, আসলে আমি প্রথমে ভর্তির সময় আপনি জানেন যে যেহেতু এটা একটা নতুন একটা ভাষা, আমার এক্সপেকটেশন এত ছিল না। আমি আজকে যেখানে, আচ্ছা তো আচ্ছা। এটা আসলে হয়েছে যে আপনার যে শিখানোর যে পদ্ধতি, এটা আসলে সহজ, যার কারণে এত উপকৃত আমি সবচেয়ে বেশি হয়েছি। কারণ একদম নতুন ভাষা, যেখানে আমি এই পার্সির প জানতাম না, মানে সব অক্ষর তো দূরের কথা, কোনো কিছুই জানতাম না। তো সেক্ষেত্রে আজকে আমি চিন্তা করতেছিলাম যে আমি প্রথমে আমি চিন্তা করছি এটা বুঝবো কিনা বা এটা আমার ঠিক হবে কিনা। পরে আপনি অভয় দিলেন, তো আজকে আমি দেখলাম যে না, এটা আসলে যত দূর আগাইছি, এটা আমার কাছে, আমি খুব খুশি যে এটা এত সুন্দরভাবে শিখাইছেন। আমাদের তরফ থেকে আমরা অনেক সময় দিতে পারি নাই, বা এটার যে এক্সারসাইজ এগুলো আমরা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, কারণ কাজকর্মে থাকি বিভিন্ন জায়গায়। তো আমি আসলে অনেক খুশি, অনেক উপকৃত হয়েছি। এইভাবে শিখলে আসলে যে কেউ আহ, উপকৃত হওয়ার কথা। তো আমার এক্সপেকটেশনের আমি বেশি, আমি মনে করি যাক, আলহামদুলিল্লাহ। ছিল এর থেকে আমার বেশি, আলহামদুলিল্লাহ। আর বাকিটা এখন বাকি যেটা, সেটা যদি চর্চা থাকে, জি গ্রামারের ব্যাপারে অবশ্যই আরিফ ভাই যেটা বললো যে গ্রামারের ব্যাপারেও, যে এত অল্প সময়ে একটা ভাষা, এটা তো এবিসিডি পড়ার কথা না, আর সেখানে আমরা গ্রামার নিয়ে আলোচনা করতেছি। তবে এটাতে ওভারঅল খুবই সুন্দর, খুবই ভালো, এবং খুবই খুশি হয়েছি, খুবই উপকৃত হয়েছি। জি জি। যাক, এবার আপনাকে আপনার সময় এবং আপনার কারিকুলাম বা আপনার যে একটা ওয়ে, মানে অ্যাপ্রোচ শিখানোর, এটা আমাদের অনেক উপকার হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। যে এস এম আনোয়ারুল ইসলাম ভাই, আনোয়ার ইসলাম ভাই কে আছেন? আনোয়ার ইসলাম ভাই, ওকে। তো ঠিক আছে ইনশাল্লাহ আঙ্কেল। সর্বোপরি হচ্ছে আমি আসলে খুশি। আমি আহ, আমরা এখন যেটা করে থাকি, যে দেখেন আপনাদের ব্যাচে প্রায় 29 জন ভর্তি হয়েছে, ঠিক আছে, কম বেশি। তো শেষে কোর্স শেষে আপনারা 4 থেকে 5 জন এখানে মানে আমাদের কোর্সটা কমপ্লিট করলেন। তো সময় কিন্তু চলে যাচ্ছে, হয়তো আপনারা কষ্ট করে কিন্তু 24টা ক্লাস করছেন। তা আপনাদের যে ফার্সিতে একটা ভিত্তি তৈরি হয়েছে, এটা সারা জীবন থাকবে আপনাদের মাঝে। কোনোদিন আপনারা এই ভিত্তিটা কোনোদিন আপনাদের চলে যাবে না। এখন আপনারা যত চর্চা করবেন তত ফার্সিটা আপনাদের ভিতরে বসবে। এই কিন্তু আপনারা যে পড়ছেন, যে ভিত্তিটা তৈরি হয়েছে, এইটা কোনোদিন যাবে না ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে সবসময় থাকবে এই ভিত্তিটা। এখন আপনি যদি এটা চর্চা করেন কন্টিনিউ, দেখবেন এটা আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকবে, আপনার ভিতরে ঢুকবে। তো আলহামদুলিল্লাহ আমরা যে কাজটা করি, যে আমাদের যদি একজন স্টুডেন্টও শেষ পর্যন্ত থাকে, আমরা তাকে নিয়েই কোর্সটা শেষ করি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা অবশেষে আমাদের 10তম ব্যাচ যেটা, সেটা শেষ করতে পেরেছি। এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা আমি, যে আপনারাও অনেক আগ্রহী ছিলেন। বিশেষ করে আব্দুর রহমান ভাই, আমাদের আরিফ আঙ্কেল, তারপর হচ্ছে এস এম আনোয়ারুল ইসলাম ভাই সহ আরও 4-5 জন যারা আছেন, অনেক আগ্রহী ছিলেন আপনারা, যার কারণে আমারও খুব ছিল। তো সর্বোপরি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবসময় যখনই যে কোনো ব্যাপারে উর্দু, ফার্সি, আরবিতে আপনাদের প্রয়োজন মনে হবে, আমাকে নক দেবেন। আমি যে মানে যখনই সময় পাবো, আমি সাথে সাথে ইনশাল্লাহ ওইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা তো আছি, আমাদের পেজ আছে, আমি আছি, আমার নাম্বার আপনাদের কাছে আছে। আমরা বিভিন্ন ধরনের কোর্স সামনে চালু করব। আপনার ফার্সি অ্যাডভান্স লেভেল, গল্পের মাধ্যমে ফার্সি শেখানো, উর্দু গল্পের মাধ্যমে উর্দু শেখানো, এই জিনিসগুলো আমরা সামনে এখন চালু করব। আমরা ল্যাঙ্গুয়েজের কোর্স আস্তে আস্তে কমিয়ে দিব, এবং আমরা ওই অ্যাডভান্স লেভেলের ওদিকে যাব। তো আপনারা চাইলে আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন এবং চর্চা করবেন আমরা আশা করতেছি। আর আমাদের তো আপনারা জানেন 18 তারিখ থেকে আমাদের একটা ফার্সি সাহিত্যের একটা কোর্স, যেখানে প্রায় আপনার
25 থেকে 30টা গল্পের মাধ্যমে আপনাদেরকে ফার্সি শেখানো হবে। তো ওইটাতে যারা ভর্তি হইতে চান বা যারা করতে চান সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন। প্রথম ক্লাসটা আমরা ফ্রি, মানে প্রথম ক্লাসটা আপনারা করবেন, করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে না এটা করলে কি আমার ভালো হবে নাকি আমি করব না, এটা সিদ্ধান্ত আপনাদের উপরে, ঠিক আছে। প্রথম ক্লাসটা আপনারা একদিন দেখে নিতে পারেন, দেখে নেওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে না এই ক্লাসটা করার পরে হ্যাঁ আমি এই কোর্সটা করলে কি ফার্সিটা আমার ভালো হবে কিনা, আপনি সিদ্ধান্ত নেওয়ার পর আপনারা এটাই করবেন। তো ইনশাল্লাহ, এবং পরীক্ষার কবে নিব আমরা সেটা আপনারা গ্রুপের মধ্যে লিখে দিবেন যার যার মতামত, সেই ভিত্তিতে কয় তারিখে নিলে ভালো হয়। তো মোটামুটি আমরা 20 থেকে 25 দিনের একটা গ্যাপ আমরা দিয়ে তারপরে হচ্ছে পরীক্ষাটা নিই, ঠিক আছে। জি, না আপনার সব কোর্সে আমি